Hello students, trigonometric প্রথম ক্লাস আমি trigonometry পড়ে বলছি ম্যাথ ক্লাসে trigonometric রেশিও হ্যাঁ কারণ অ্যাঙ্গেলস এটা জানার জন্য তোমরা 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল সম্বন্ধে দেখো 90 ডিগ্রি ট্রায়াঙ্গেলে 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল সমকোণী ত্রিভুজ A B C এখানে বি অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি তো 90 ডিগ্রি অ্যাঙ্গেলের যে অপোজিট সাইড এটা অলওয়েজ হাইপোটেনিয়াস সবথেকে বড় সাইড হাইপোটেনিয়াস অতিভুজ আর বাকি যে সাইডগুলো আছে এটা কিন্তু অ্যাঙ্গেলের কোন অ্যাঙ্গেলটা নিচে তার উপর ডিপেন্ড করবে বেস আর পারপেন্ডিকুলার যদি আমি এই অ্যাঙ্গেলটাকে কনসিডার করি থিটা অ্যাঙ্গেল থিটা দিয়ে মেজার করা হয় থিটা এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা তার মানে এটা হচ্ছে আমি সি থেকে যদি এর দিকে তাকাই তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা তাহলে পারপেন্ডিকুলার হচ্ছে এই অ্যাঙ্গেলের সামনের সাইডটা হচ্ছে পারপেন্ডিকুলার এটা হচ্ছে বেস তাহলে BC হচ্ছে থিটার রেসপেক্টে AB হচ্ছে পারপেন্ডিকুলার BC হচ্ছে বেস এটা লম্ব আর ভূমি আর যদি এই অ্যাঙ্গেলটাকে নিয়ে আমরা থিটা তাহলে BC হচ্ছে পারপেন্ডিকুলার AB হচ্ছে বেস and theta plus beta equal to 90 degree. তো trigonometric ratio তে আমরা এই সাইডের হাইপোটেনিয়াস বেস পারপেন্ডিকুলার এদের রেশিও গুলো বার করব এখানে জানতে গেলে sin theta পাশে sin theta মানে sin theta or sin ACB sin মানে জানতে হবে এটা মনে রাখতে হবে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস লম্ব বাই অতিভুজ পারপেন্ডিকুলার এই অ্যাঙ্গেলের অপোজিট সাইড পারপেন্ডিকুলার এটা হাইপোটেনিয়াস তো এখানে ট্রায়াঙ্গেলে হাইপোটেনিয়াস বেস আর পারপেন্ডিকুলারের একটা রিলেশন আছে এটা হচ্ছে হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস এই ফর্মুলাটা কিন্তু আমাদের কাজে লাগবে তাহলে sin থিটা হচ্ছে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস যদি এই অ্যাঙ্গেলের রেসপেক্টে বলি আমরা তাহলে হবে AB বাই AC sin এর পরে cos থিটা শুধু এই এখানে sin cos tan এই তিনটে যদি মনে রাখতে পারো বাকি সব অ্যাঙ্গেলই কিন্তু আমরা এর থেকেই বার করতে পারবো sin থিটা পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াস cos থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস বেস বাই hypotenuse और बेस হচ্ছে থিটা রেসপেক্টে BC হচ্ছে বেস BC বাই AC আর tan থিটা হচ্ছে এর রেশিও tan থিটা sin থিটা বাই cos থিটা sin থিটা বাই cos থিটা তার মানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস বাই বেস বাই হাইপোটেনিয়াস is by hypotenuse তাহলে পারপেন্ডিকুলার বাই বেস তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে হচ্ছে AB বাই BC যদি অ্যাঙ্গেল থিটা নেই এই অ্যাঙ্গেল এটা এলিভেটেড অ্যাঙ্গেল মানে অ্যাঙ্গেল অফ এলিভেশন উপর দিকে তাকাচ্ছি নিচ থেকে আর যদি উপর থেকে নিচে তাকাই অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন নিচের দিকে দেখছি মানে বাংলায় হলো উন্নতি কোণ আর এই অ্যাঙ্গেলটাকে বলা অবনতি কোণ এই সাইডের যে অ্যাঙ্গেলটা এটাকে যদি আমি আলাদা করে নাম দিই আলফা এটা হচ্ছে অবনতি কোণ হরাইজন্টালের সঙ্গে যে অ্যাঙ্গেলের নিচের দিকে তাকাচ্ছি এটাকে বলা অবনতি কোণ অ্যাঙ্গেল অফ ডিপ্রেশন আর এটা হচ্ছে অ্যাঙ্গেল অফ এলিভেশন তো এই অ্যাঙ্গেলটা পেলে আমরা অ্যাঙ্গেলটা পেয়ে যাব 90 মাইনাস আলফা করলে বিটা পেয়ে যাব এখানে বিটা ইকুয়াল টু 90 মাইনাস আলফা করা যায় রাইট করলা হরাইজন্টাল তো 90 ডিগ্রি তাহলে এই ফর্মুলার উপরে sin থিটা cos থিটা tan থিটা sin থিটা যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস cos থিটা হচ্ছে বেস বাই হাইপোটেনিয়াস tan থিটা হচ্ছে sin থিটা বাই cos থিটা মানে পারপেন্ডিকুলার বাই বেস এবার যদি আমি sin বিটা বলি sin বিটা এই অ্যাঙ্গেলটা বিটা sin বিটা পারপেন্ডিকুলার বাই বেস ফর্মুলা একই তাহলে এই অ্যাঙ্গেলের রেসপেক্টে পারপেন্ডিকুলার কি হবে BC বাই AC
cos theta base by perpendicular hypotenuse AB by AC, tan beta perpendicular BC by base AB। তাহলে বেস আর পারপেন্ডিকুলার কিন্তু চেঞ্জ হবে, মানে অ্যাঙ্গেলের রেসপেক্টে কোন অ্যাঙ্গেলটা আমরা নেব তার উপর ডিপেন্ড করবে। হাইপোটেনিয়াস কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি অপোজিট সাইড, হাইপোটেনিয়াস অতিভুজ, লম্ব পারপেন্ডিকুলার আর বেস হচ্ছে ভূমি। তো ট্রিগোনোমেট্রিক এই তিনটে অ্যাঙ্গেলের রেশিও যদি জানা থাকে, এবার কোসেক থিটা, কোসেক থিটা হচ্ছে 1/sin থিটা, sin থিটা রেসিপ্রোকাল অনন্য, sin থিটা কে উল্টে দিলে 1/sin থিটা করলে যেটা আসবে হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার, হাইপোটেনিয়াস বাই পারপেন্ডিকুলার কোসেক থিটা। এরপরে আসছে sec থিটা, sec থিটা মানে 1/cos থিটা, cos থিটা রেসিপ্রোকাল cos থিটা, তাহলে হচ্ছে হাইপোটেনিয়াস বাই বেস। আবার এদের রেশিওকে বলতে পারি কোসেক বাই সেক, আর tan এর রেসিপ্রোকালকে বলা হয় cot, cot থিটা 1/tan থিটা। বা আমি বলতে পারি cos থিটা বাই sin থিটা, উল্টে যাবে, কারণ tan হচ্ছে sin থিটা বাই cos থিটা, tan হচ্ছে sin থিটা বাই cos থিটা, তাহলে cot থিটা হচ্ছে cos থিটা বাই sin থিটা, উল্টে গেল জিনিসটা, তাহলে sin থিটা। এটা হচ্ছে বেস বাই পারপেন্ডিকুলার। তো এইটা হচ্ছে প্রথম চ্যাপ্টার ক্লাস 10 এর প্রথম ট্রিগোনোমেট্রি রেশিও, এই হচ্ছে অ্যাঙ্গেলের রেশিও। এবার এদের মধ্যে একটা রিলেশন আছে, সেই রিলেশনগুলো কি রকম হবে ফর্মুলাগুলো ডিরাইভ করব। তো এখানে দুটো সাইড যদি গিভেন থাকে, আরেকটা সাইড পেয়ে যাবো ফর্মুলা দিয়ে, পাইথাগোরাস যে ফর্মুলা যেটা, যে হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, মানে দুটো সাইড গিভেন থাকলে আরেকটা সাইড পাওয়া যাবে। পারপেন্ডিকুলার বেস থাকলে হাইপোটেনিয়াস পেয়ে যাবো, লম্ব ভূমি দেওয়া থাকলে এই ফর্মুলা দুটোকে স্কয়ার করে অ্যাড করলে আমরা অতিভুজের স্কয়ার পেয়ে যাবো, মানে হাইপোটেনিয়াস স্কয়ার পেয়ে যাবো, তার রুট করলে হাইপোটেনিয়াস পাবো। আবার হাইপোটেনিয়াস বেস দেওয়া থাকলে পারপেন্ডিকুলার পেয়ে যাবো, হাইপোটেনিয়াস পারপেন্ডিকুলার গিভেন থাকলে বেস পেয়ে যাবো। তো সেইভাবে আমরা এখানে বসিয়ে দিয়ে আমরা এদের রেশিও বার করতে পারবো। এবার এদের মধ্যে রিলেশন sin cos tan cot cosec sec, এদের মধ্যে রিলেশন কি আসবে? sin square theta plus cos square theta, এই একটা রিলেশন কি হবে 1, এটা আমি প্রুভ করছি 1। তো আমি একটা ফর্মুলা লিখে দিলাম, হাইপোটেনিয়াস স্কয়ার ইকুয়াল টু পারপেন্ডিকুলার স্কয়ার প্লাস বেস স্কয়ার, এটা লিখলাম, এটা লাগবে আমাদের এখানে। তো লেফট হ্যান্ড সাইডটা আমি যদি sin square theta plus cos square theta, এখানে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস তার হোল স্কয়ার প্লাস বেস বাই হাইপোটেনিয়াস তার হোল স্কয়ার, তাহলে কি হলো পারপেন্ডিকুলার স্কয়ার বাই হাইপোটেনিয়াস স্কয়ার প্লাস বেস স্কয়ার বাই হাইপোটেনিয়াস স্কয়ার, তাহলে a স্কয়ার b স্কয়ার প্লাস b স্কয়ার, b স্কয়ার প্লাস b স্কয়ার মানে a স্কয়ার, a স্কয়ার বাই a স্কয়ার, এটা স্কয়ার। তাহলে cos স্কয়ার প্লাস sin স্কয়ার প্লাস cos স্কয়ার 1। এবার এখান থেকে আমি sin থিটা বার করা যায় এই ফর্মুলা দিয়ে। যদি cos স্কয়ার cos থিটা given থাকে, তাহলে sin থিটা হবে 1 মাইনাস cos স্কয়ার থিটা তার রুট, এখান থেকে আসছে, মানে cos স্কয়ার থিটাটা এদিকে চলে গেল, প্লাসটা মাইনাস হয়ে গেছে, আর স্কয়ারটাকে আমি sin থিটা বার করতে গেলে রুট করতে হবে। তো প্লাস মাইনাস দিয়ে পরে আমরা আরো ডিটেইলসে বলবো কোন সাইন আসবে, এটা ডিপেন্ড করবে যে থিটার উপরে ডিপেন্ড করবে যে সাইনটা প্লাস হবে না মাইনাস হবে। এখানে যখন প্লাস মাইনাস লিখলাম আমি, এটা জেনারেল কেসে, কিন্তু ডিপেন্ড করবে থিটার উপরে, অ্যাঙ্গেলটা কত ডিগ্রি তার উপর ডিপেন্ড করবে, এটা প্লাস হবে না মাইনাস হবে। এটা পরের ক্লাসে বা এটা 11 এর টপিক, ক্লাস 11 এর টপিক। তো sin থিটার ফর্মুলা এখান থেকে পেয়ে যাবো, আর cos থিটা যদি বার করতে হয়, and cos theta similarly
1 minus sin square theta এটাও প্লাস মাইনাস ডিপেন্ড করবে সেটার উপরে প্লাস হবে না মাইনাস তাহলে এই ফর্মুলা থেকে কিন্তু এগুলো আসছে এই ফর্মুলাগুলো কিন্তু আমাদের কিছু ক্লাস লাগবে ক্লাস একদম 11 12 বা হায়ার লেভেল আমাদের ইকোনমিক্সে লাগবে কম্পিটিটিভ লেভেল আমাদের জায়গায় এটা অ্যাপ্লিকেশন আছে তাহলে এটা এক নাম্বার ফর্মুলা সেকেন্ড ফর্মুলাটা sec square theta minus tan square theta এটা 1 এটা পুট করার জন্য আপনি একই রকম ভাবে লেফট হ্যান্ড সাইড sec square theta minus tan square theta equal to sec মানে hypotenuse by perpendicular cos এর reciprocal base by hypotenuse by base hypotenuse by base plus square অতিভুজ by ভূমি আর এটা হচ্ছে লম্ব or perpendicular by base plus square তাহলে এখান থেকে base square যদি LCM হয় লসাগু তাহলে hypotenuse square minus perpendicular square তাহলে hypotenuse square এই base squareটাকে এদিকে নিয়ে যেতে হবে hypotenuse square minus base square equal to perpendicular square equal to base square এই ফর্মুলা থেকে আসবে তাহলে হচ্ছে এটা বেস স্কয়ার বাই বেস স্কয়ার 1 তাহলে এই একটা ফর্মুলা sec স্কয়ার মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1 এখান থেকে আমরা tan থিটা গিভেন হলে sec থিটা পেয়ে যাব sec থিটা ইকুয়াল টু √1 প্লাস tan স্কয়ার থিটা এটা প্লাস মাইনাস এই অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে কি হবে প্লাস হবে না মাইনাস হবে and tan theta এখান থেকে আসছে ফর্মুলাটা tan theta হচ্ছে sec square theta minus 1 sec square theta minus 1 তাহলে এই দেখো প্লাস মাইনাস tan তাহলে এই দুটো ফর্মুলা থেকে আবার এখানে এই দুটো ফর্মুলা তৈরি হচ্ছে আরেকটা রিলেশন আছে সেটা হচ্ছে cosec square theta minus cos square theta এটা 1 একই রকম লেফট হ্যান্ড সাইড cosec square sin theta reciprocal অনন্য তাহলে hypotenuse by perpendicular whole square minus base by perpendicular whole square perpendicular square hypotenuse square minus base square মানে এখান থেকে perpendicular square চলে আসবে by perpendicular square এই ইকুয়েশন থেকে আসবে equal to 1 তাহলে এখান থেকে cosec square বা cosec theta বার করতে পারবো আমরা cosec theta equal to plus minus root 1 plus cos square theta and cot theta বার করতে পারবো cot theta cosec plus minus root cosec square theta plus minus 1 এই তাহলে এই তিনটে ফর্মুলা কিন্তু একদম ইনিশিয়াল ক্লাস 10 এ সেকেন্ড চ্যাপ্টারে বা ম্যাথস ইকোনমিক্স সেকেন্ড চ্যাপ্টারে পাবে প্রথমে ছিল অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেলস ইকোনমিক রেশিও তারপরে হচ্ছে রিলেশন ইকোনমিক রেশিওদের মধ্যে sin tan cos এদের মধ্যে রিলেশন এই তিনটে রিলেশন মুখস্থ করতে হবে মনে রাখতে হবে এইভাবে মনে রাখতে পারবে এরপরে বিভিন্ন অ্যাঙ্গেলের একটা টেবিল টেবিলটা খেয়াল রাখবে 0 degree, 30 degree, 45 degree, 60 degree,
90 ডিগ্রি। এরপরে আরো অ্যাঙ্গেল আছে, এটা কিন্তু হায়ার লেভেল, ক্লাস 10 লেভেল অব এই জিনিসগুলো লাগে। সাইন থিটা, এটা থিটা অ্যাঙ্গেল সাইন, সাইনের জন্য কি হবে? সাইন 0, সাইন 0 ডিগ্রির জন্য কি হবে? 0। সাইন 30 ডিগ্রি মানে সাইডের রেশিও পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিয়াস। যদি পারপেন্ডিকুলারে ডবল হয় হাইপোটেনিয়াস, তাহলে অ্যাঙ্গেলটা চলে আসবে এই পারপেন্ডিকুলার হাইপোটেনিয়াসটা হচ্ছে পারপেন্ডিকুলারে ডবল, তাহলে অ্যাঙ্গেলটা হবে 30 ডিগ্রি না হাফ। 45 ডিগ্রি 1/√2, 60 ডিগ্রি √3/2, 90 ডিগ্রি 1। সাইনটা মনে রাখলে বাকি সব চলে আসবে। সাইনের পরে হচ্ছে cos, cos 0 ডিগ্রি, cos 0 ডিগ্রি হচ্ছে 1, মানে ঠিক উল্টে যাবে জিনিসটা। cos 0 1, cos 30 ডিগ্রি মানে sin 60 যা হবে cos 30 তাই হবে। মানে দুটো অ্যাঙ্গেলের অ্যাডিশন যদি 90 ডিগ্রি হয়, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল, যদি দুটো অ্যাঙ্গেল কমপ্লিমেন্টারি হয় তাহলে সাইনের যা অ্যানসার হবে cos এর অ্যানসারটা তাই হবে, কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দুটো। মানে দুটো কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে 0 ডিগ্রি যেটা 0 + 90 90, তাহলে sin 0 যা হবে cos 90 তাই হবে। sin 30 যা হবে sin 60 যা হবে cos 30 তাই হবে, √3/2। না আমরা যদি আগের ফর্মুলাগুলো শিখেছি, sin থিটা যদি হাফ হয় তাহলে cos থিটা কি শিখলাম আগের ফর্মুলাটাতে? রুট, এটা প্লাসে আসবে কেন সেটা পরে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়ছেন। লেস দ্যান 90 ডিগ্রি যদি হয় এটা অলওয়েজ প্লাস হবে, লেস দ্যান 90 ডিগ্রি অ্যাঙ্গেল গুলো হবে প্লাস মাইনাস না শুধু প্লাস হবে, সবার ক্ষেত্রে প্লাস হবে লেস দ্যান 90 ডিগ্রি হলে অ্যাঙ্গেলটা। 1 - sin স্কয়ার থিটা, এই ফর্মুলাটা আগে লিখলাম, রুট 1 - 1/4 sin স্কয়ার থিটা মানে 1/4 হয়ে যাবে, তাহলে এটাকে ক্যালকুলেট করে √3/2 এরকম। আগে যে ফর্মুলাটা শিখলাম sin 45, যদি 45 ডিগ্রি জানি আমরা 1/√2, আসলে cos 45 কিন্তু 1/√2 চলে আসবে ওই আগের ফর্মুলা দিয়ে, কারণ 45 + 45 90 ডিগ্রি, sin 45 যা হবে cos 45 তাই হবে। এটা কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল 45 এর 45 হবে। cos 60 কত হবে? sin 30 যা হবে, মানে এই ফর্মুলাতে বসালে কিন্তু তাই আসবে, √3/2 বসাও হাফ চলে আসবে, তো সেটা হবে এখানে হাফ, আর 90 হবে 0। তাহলে sin এর অ্যাঙ্গেল গুলো জানলে আমরা cos এর অ্যাঙ্গেল গুলো পেয়ে যাব। এরপর tan, না আগের ফর্মুলাতে পেলেও কিন্তু আমরা টেবিলটা পাচ্ছি, যদি একটা জানি বাকিগুলো কিন্তু ফর্মুলা থেকে আসবে। sin থিটা যদি হাফ হয় তাহলে cos থিটা হবে √3/2, sin থিটা হাফ হলে cos ওই অ্যাঙ্গেল হবে এটা। sin থিটা যদি 1/√2 হয় cos থিটাও কিন্তু এখানে বসিয়ে দিলে 1/√2 আসবে। sin 60 যদি √3/2 হয় তাহলে কিন্তু cos 60 ডিগ্রি এখানে বসিয়ে দিলে কিন্তু হাফ আসবে। এইবার tan থিটা, tan থিটা কি করেছিলাম? দুটো রেশিও 0/something এনিথিং, 0 কিছু সেটা হবে 0, tan থিটা tan 0 ডিগ্রি 0। sin 30 এটা বাই এটা, sin 30 মানে এই tan 30 sin 30 বাই cos 30, sin 30 বাই cos 30 কত হবে? এটা বাই এটা করলে 1/√3। tan 45 এটা বাই এটা করলে হবে 1, tan 60 এটা বাই এটা করলে হবে √3, আর tan 90 1/0 সামথিং বাই 0 এটাকে আনডিফাইন ইনফিনিটি। এইভাবে সবটা কিন্তু খেয়াল রাখতে হবে। এবার সাইনের রেসিপ্রোকাল কি হবে? কোসেক, কোসেকের ক্ষেত্রে হবে সাইনের রেসিপ্রোকাল 1/0 আবার আনডিফাইন। কোসেক 30 1/2 এটা 2 হয়ে যাবে। কোসেক 45 √2, কোসেক 60 এর রেসিপ্রোকাল 2/√3। এই সব অ্যাঙ্গেল গুলো কিন্তু লেস দ্যান 90 ডিগ্রি অ্যাকিউট অ্যাঙ্গেল। ক্লাস 10 লেভেলে সব সময় অ্যাকিউট অ্যাঙ্গেল দিয়ে আমরা বের করব। এরপর অবটুজ অ্যাঙ্গেল হলে অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল বলে একটা চ্যাপ্টার আমি পড়াবো, এটা 11 থেকে শুরু হচ্ছে।
তখন কিন্তু এটা গ্রেটার দ্যান 90 অ্যাঙ্গেল গুলোকে কিন্তু আমরা প্লাস মাইনাস যে ফর্মুলাটা দেখালাম তখন কিন্তু কোনো কোনো জায়গায় মাইনাস আসতে পারে। সেটা অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল যদি কেউ অ্যাডভান্স করতে যাও ওই ক্লাসটা ফলো করবে। অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল যখন পড়াবো ট্রিগোনোমেট্রিতে, তো এইটা শুধু 10 লেভেল অবধি চলবে। কোসেক 90 ডিগ্রি কত হবে 1 বাই sin 90, সো 1 বাই 1 তাহলে 1, তাহলে কোসেক 90 তে হয়ে যাচ্ছে 1। নেক্সট সেক, সেক হচ্ছে কসের অনন্য, সেক হচ্ছে কসের অনন্য। ওয়ান বাই কস রেসিপ্রোকাল কসের, তাহলে সেক 0 1 বাই cos 0, cos 0 কত 1, তাহলে এখানে 1 হয়ে যাবে। সেক 30 1 বাই cos 30 2 বাই √3। সেক 45 1 বাই √2 মানে 1 বাই 1 বাই √2, মানে কোসেক 45 আর সেক 45 এরাও কিন্তু আরেকটা ভাবে চিন্তা করতে পারি sin আর cos এর যে অ্যাঙ্গেল গুলো কমপ্লিমেন্টারি হলে সেম হয়, সিমিলারলি কোসেক আর সেকের অ্যাঙ্গেল গুলো যদি কমপ্লিমেন্টারি হয় তাহলে একই হবে, মানে cos 30 যা হবে sec 60 তাই হবে। আবার আমি ওদের রেসিপ্রোকাল করে করতে পারি, অনেক ভাবে তোমার করা যায়। sec 45 মানে 1 বাই cos 45 আর cos 40 cosec 45 যা হবে তাই হবে, মানে দুটো অ্যাডিশন 90 ডিগ্রি, তাহলে এখানেও কিন্তু √2 আসবে। sec 60 মানে 1 বাই 12 রেসিপ্রোকাল মানে 2, অথবা আমি cosec 30 যা হবে आंसर সেটাই হবে এখানে। cosec 30 এটা কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল বলে, মানে সেকটা হয়ে যাবে কোসেক, কোসেকটা হয়ে যাবে সেক, মানে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল যদি হয় 30 ডিগ্রি কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল হবে 60 ডিগ্রি, তাহলে cos 30 যা হবে sec 60 তাই হবে। মানে কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল হলে cos আর sec চেঞ্জ হবে, সিমিলারলি sin আর cos কোসেক আর sec চেঞ্জ হবে যদি কমপ্লিমেন্ট হয়, আর cos আর sin চেঞ্জ হবে, মানে ওর 30 হচ্ছে এর 60, এর 30 হচ্ছে ওর 60, এরকম জিনিসগুলো ডিগ্রিতে। এবার sec 90 না 1 বাই cos 90 মানে 1 বাই 0 undefined। এবার cot, cot মানে এদের রেশিও, অথবা আমি tan এর রেসিপ্রোকাল বলতে পারি, বা আগে যে ফর্মুলাগুলো দেখেছিলাম ওই ফর্মুলাগুলো কেটে তৈরি করতে পারে। যেমন আমি sin এর সঙ্গে cos এর যে রিলেশনটা করেছিলাম sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1, sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা আবার লিখছি এটা ইকুয়াল টু 1, আবার cosec স্কয়ার থিটা মাইনাস cot স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই দিয়েও কিন্তু আমি টেবিল থেকে বার করতে পারি, মানে একটা জানা থাকলে আরেকটা, মানে cosec থিটা ভ্যালু জানি আমি বসিয়ে দিলে আমি cot পেয়ে যাবো, আবার cot জানলে cosec পেয়ে যাবো, মানে টেবিলে তৈরি হয়ে যাবে। মানে যে এইগুলো ভ্যালুগুলো মানে cosec 30 যদি 30 থিটাটা 30 ডিগ্রি হয় বসিয়ে দিয়ে আমি sec 30 পেয়ে যাবো, এই ফর্মুলাগুলো দিয়ে cot 30 পেয়ে যাবো। cot হচ্ছে tan এর রেসিপ্রোকাল 1 বাই 0, 0 তে আনডিফাইন্ড, মানে এটা আনডিফাইন্ড হয়ে যাবে, tan এর রেসিপ্রোকাল হয়ে গেল। আচ্ছা cot 30 √3, cot 45 tan এর এটা 1 রেসিপ্রোকাল, cot 60 1 বাই √3, আর cot 90 ডিগ্রি মানে tan এর 1 বাই ইনফিনিটি এটা 0, সামথিং বাই আনডিফাইন্ড 0। মানে এই টেবিলটা আমরা একটা থেকে প্রথমে sin cos হাইপোটেনিয়াস বেস বা যে পারপেন্ডিকুলার রিলেশন থেকে বা এদের রিলেশন থেকে অথবা এই ইকুয়েশন থেকে আমরা বার করতে পারি। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল কাকে বলে? দুটো অ্যাঙ্গেলের সাম থিটা প্লাস বিটা 90 ডিগ্রি, তাহলে থিটা হচ্ছে বিটার কমপ্লিমেন্ট আর বিটা হচ্ছে থিটার কমপ্লিমেন্ট, মানে sin থিটা যা হবে cos বিটা তাই হবে। তাহলে আমরা বলতে পারি sin থিটা ইকুয়াল টু cos বিটা, sin 30 ডিগ্রি ইকুয়াল টু cos 60, দেখে নাও sin 30 যা cos 60 হয়, sin 45 যা হবে cos 45 তাই হবে। আবার একই রকম ভাবে sec আর cosec, sec থিটা ইকুয়াল টু cosec বিটা, এই হচ্ছে ব্যাপার। মানে একটা দুটো সামনে যদি 90 ডিগ্রি হয় 30 আর 60 কমপ্লিমেন্ট, 40 আর 40 ইজি কমপ্লিমেন্ট 40 প্লাস 40 0 1 90, মানে যা সেভাবে চেঞ্জ হচ্ছে, সাইনটা cos হবে আর secটা cosec হবে, কমপ্লিমেন্ট অ্যাঙ্গেল হলে তাহলে চেঞ্জ হবে। তাহলে আমি তিন ধরনের জিনিস দেখালাম, একটা হচ্ছে সাইন রেশিও, যে সাইন
cos tan cot cosec sec এবং তাদের রিলেশন আর ট্রিগোনোমেট্রিক টেবিল। এরপর আছে হাইট এন্ড ডিসটেন্স, এটা নেক্সট ক্লাসে হবে, ক্লাস এর উপরে কিছু অঙ্ক আমি পড়াবো। আজকে ট্রিগোনোমেট্রি এই চ্যাপ্টারগুলোর উপরে যা কথা হলো, তার উপরে যদি কোনো ডাউটস থাকে বা কোনো রকম কোশ্চেন থাকে, এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা কমেন্টস বক্সে গিয়ে কমেন্টস দিতে পারো। এইটা ভালোভাবে ফলো করো।